হ্যালো ভিউয়ার্স, আমি তোমাদের লোকনাথ স্যার স্টাডি গেটওয়ের ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের আজ দুটি সংস্কৃত বই রিভিউ করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে। বই দুটি হলো একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সংস্কৃত সহায়িকা বই। তো দেখতেই পাচ্ছ আমি তোমাদের বইটা রিভিউ করছি। দেখো বইটা প্রথমে যে উপরে দেখতো দুটোই বই রয়েছে। প্রথমে যে বইটি দেখো এটা হলো একাদশ সহজ সংস্কৃত দর্পণ সেমিস্টার ওয়ানের ডক্টর মানস চ্যাটার্জির। বইটি বিবি কুণ্ডু গ্র্যান্ড সাউন্ড থেকে পাঠানো হয়েছে আমাকে রিভিউ করার জন্য। এটা হলো বইটির পেছনের বা ব্যাক সাইডটা। তো অন্য একটি যে বইটা রয়েছে সেটা হলো দেখতে পাচ্ছ নিউ সিলেবাস 24-25 যে চেঞ্জ হয়েছিল সেটা লেখা রয়েছে সেমিস্টার ওয়ান উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরিচয় একাদশ শ্রেণী, যেটার লেখক ডক্টর স্বপন কুমার মাঝি। এবং একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, এখানে বলাই রয়েছে যে এই বইটিতে 2000+ এমসিকিউ রয়েছে। তো সেটা আমি হিসাব করে দেখিনি, তোমরা পড়লে বা নিলে তখন বুঝতে পারবে। তো আজকে আমি এই দুটি বই রিভিউ করব। এই দুটি বই কেন রিভিউ করছি তোমাদের আমি প্রথমে বলে দিই। আমাদের যে টিচার বা আমার পরিচিত যে সকল স্যারের সঙ্গে আমার আলোচনা হয়েছে তাদের চোখে কিন্তু এই দুটি বই বেস্ট লেগেছে। ক্লাস 11-এর সেমিস্টার ওয়ানের বেস্ট দুটি সংস্কৃত সহায়িকা বই তাদের এই দুটি বই লেগেছে। তাই আমি এই দুটি বই রিভিউ করছি। তো প্রথমেই আমি যে বইটা রিভিউ করব সেটা আমি এই বইটা দিয়ে শুরু করব। সেমিস্টার ওয়ানের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরিচয়, ডক্টর স্বপন মাঝি। এটা বইটির উপরের প্রচ্ছদটা দেখতে পাচ্ছ, খুবই সুন্দর চওড়া বইটি। এখানে দেখতে পাবে তোমরা ব্যাক সাইডটা বা পেছনের সাইডটা, যেখানে কেন সেরা বইটির বৈশিষ্ট্য সম্পর্কে লেখা রয়েছে। বইটি পাবলিশার্স হলো কথা ও কাহিনী প্রকাশনী। এবং দামটা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, 220 টাকা মাত্র দাম বইটির। বুঝতে পেরেছো? তোমরা বিভিন্ন ডিসকাউন্টে 30%, 35% ডিসকাউন্টে কিন্তু তোমরা বইটি পেয়ে যাবে মিনিমাম 140-50 টাকার মধ্যে। তো প্রথমে খুললে দেখতে পাবে এটা সংস্কৃত পরিচয় যে সিলেবাস চেঞ্জ হয়েছিল 24-25-এ, সেটা লেখা রয়েছে। কথা ও কাহিনী প্রকাশনীর তার লোগো এবং নামটা রয়েছে। জুলাই 24-এ প্রথমবার বেরিয়েছিল, এটা পূর্ণ মুদ্রণ, আবার এইবার বেরিয়েছে। তো একাদশ শ্রেণীর সংস্কৃত পাঠ্যক্রম সেমিস্টার ওয়ানের তোমাদের যে পার্ট ওয়ান বা পার্ট টু বিভিন্ন জায়গা থেকে কত নম্বরের যে কোশ্চেন মার্কটা আসবে না, সেটা কিন্তু এই বইটির মধ্যে বিভাজন করে দেওয়া রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ প্রশ্ন কাঠামো। তো বইটি খুললেই খুব সুন্দর সূচিপত্রটা, মানে চওড়া, বইটা খুব চওড়া, লেখাগুলো খুব সুন্দর, ফাঁকা ফাঁকা বড় করে লেখা রয়েছে। সংস্কৃত সাহিত্য যে, সেখানে তোমরা গদ্য, উপমনু কথা, পদ্য, পোয়েট্রি, রিভার্স, দৃশ্যকাব্য এগুলো তোমরা পাবে। 15 নম্বর এই জায়গা থেকে আসবে। তো বইটি দেখো উপনমু কথা। তো প্রথমে এই বইটি আমি একটি বা দুটি জায়গা দেখাচ্ছি, বইটি পুরোটা তো রিভিউ করা সম্ভব নয়। প্রথমে তোমরা উপনমু কথাতে এলে মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের যেটা লিখেছে, অনুবাদ করেছে, প্রথমে এক নজরে একটা দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তারপর দেখবে লেখক পরিচয় রয়েছে বইটির মধ্যে, ভূমিকা ভূমিকা রয়েছে। তারপর যে মহাভারতের যে পর্ব সংখ্যা, আদি পর্ব, মানে যে 18টি পর্ব যে সংখ্যা, সেইটা কিন্তু ছক ছক করে সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা কিন্তু একটা ভালো দিক বইটার মধ্যে। আর যা যা দেওয়ার কথা, উৎস, বইটির যে বিষয় মানে ঘটনাটা, সেটার একটা সম্বন্ধে দেওয়া রয়েছে এবং পাঠ্যাংশের বিষয়বস্তুও দেওয়া রয়েছে। তারপর নামকরণ যেগুলো যেগুলো থাকে তোমরা দেখবে। বঙ্গানুবাদ শুরু হয়েছে, বঙ্গানুবাদ, সংস্কৃতির শব্দ, প্রতিটা জায়গা থেকে যে মূল পাঠ্যাংশ পড়ার পর সেখান থেকে যে মানে এমসিকিউ মানে ব্যাকরণ হতে পারে, সেগুলোও কিন্তু বইটির মধ্যে দেওয়া রয়েছে। আর বাংলা শব্দার্থগুলো মানে সংস্কৃত উচ্চারণের যে বাংলা মানেটাও দেওয়া রয়েছে। বুঝতে পেরেছ? এই যে সংস্কৃত উচ্চারণ তোমরা দেখতেই পাচ্ছ, বঙ্গানুবাদ, বঙ্গলিপি দেওয়াই রয়েছে। তারপর তোমরা এইরকম পড়ার পর মূল পাঠ 5 এইভাবে করে প্রচ্ছদ করে করে সংস্কৃতটাও রয়েছে, মানে টেক্সট বইতে তোমার লাগবেই না, সাথে তার বাংলা উচ্চারণ পেয়ে যাবে, তার সন্ধি বিচ্ছেদ প্লাস বাংলা মানেটাও কিন্তু বইটার মধ্যে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? উপনমু কথা থেকে বিভিন্ন যে এক নজরে দেখো সন্ধি বিচ্ছেদ, মানে ব্যাকরণ পাঠটা খুব রয়েছে বইটির মধ্যে। তারপর তোমাদের শুরু হয়েছে আসল, যেখানে এমসিকিউ বেস্ট কোশ্চেন, পেজ নাম্বার 22 থেকে দেখবে সংস্কৃত একাদশ শ্রেণী সেমিস্টার হলে। দেখো এমসিকিউ, এই জিনিসটা যদি আমার একটা জিনিস মানে কালার কম্বিনেশন তো ভালো করেছে, উত্তরগুলো পিঙ্ক কালিতে করে দেওয়া রয়েছে, এটা দেখতেই পাচ্ছ। এমসিকিউ তোমাদের যে বিভিন্ন ধরনের এমসিকিউ আছে বেস্ট, সেগুলো দেওয়া রয়েছে বিভিন্ন টাইপের এমসিকিউ ব্যাকরণ থেকে। তারপর শূন্যস্থান পূরণ করো বা ফিল ইন দি ব্ল্যাঙ্কস, ওই ধরনের এমসিকিউ রয়েছে। তারপর স্তম্ভ মেলাও তো রয়েছে অনেক,
কোশ্চান, বিকল্পসমূহ যে স্তম্ভমালা, সমস্ত ধরনের কিন্তু কোশ্চান, তথ্যমূলক, নির্বাচন, সমস্ত ধরনের কোশ্চান রয়েছে বইটির মধ্যে। তারপর রেখাচিত্র, এখানে দেখবে তোমাদের যে ডায়াগ্রাম বেসড কোশ্চেনগুলো আসবে বা বিবৃতি টাইপ, সমস্ত ধরনের কিন্তু কোশ্চেন বইটির মধ্যে প্রোভাইড করা রয়েছে। আর একটা জিনিস সব থেকে ভালো লাগবে তো এটা ডায়াগ্রামগুলো, সেটা হলো প্রস্তুতকালী মূল্যায়ন। এই বইটির একটা প্লাস পয়েন্ট আমি তোমাদের বলছি, এই জিনিসটা কিন্তু অন্যান্য বই তোমরা পাবে না। তোমরা উপনমু কথা পড়লে সেখান থেকে যে 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে, সেই 5 নম্বরের ইম্পর্টেন্ট করে তাদের সেই উপনমু কথা থেকে প্রস্তুতকালীন মূল্যায়ন 1 মানে সেট 1 সেট 2 এইভাবে 3টি বা 4টি করে সেট দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? মানে এগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য খুবই ভালো। বুঝতে পারলে? তারপর এইভাবে বইটিকে সাজানো হয়েছে, বর্ষা বর্ণম সমস্ত কিছু রয়েছে। বইটি তোমাদের দেখাই, প্রচুর কোশ্চেন, নাম্বার অফ কোশ্চেন, অনেক কিছুই রয়েছে। আর শেষে তোমাদের একটা জিনিস দেখানো উচিত আমার, সেটা হলো নমুনা প্রশ্নপত্র। দেখো 199 পেজে পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? প্লাস এর উত্তর করে দেওয়া রয়েছে। পর্ষদের যে নমুনা প্রশ্ন, ওটা ওদের পর্ষদের নমুনা প্রশ্নটা গেল, তারপর শুরু হয়ে গেলো, এবং ওএমআর সেটও দেওয়া রয়েছে নমুনা প্রশ্নপত্র 2, যেটা এদের নিজস্ব বানানো। এইভাবে নমুনা প্রশ্নপত্র যেটা দেখলাম আমি, কয়টি নমুনা প্রশ্নপত্র দেওয়া রয়েছে দেখে নিই। সম্ভবত 6টি না 7টি নমুনা প্রশ্নপত্র রয়েছে। এই দেখো, নমুনা প্রশ্নপত্র বা প্র্যাকটিস সেট, মানে তোমাদের যে পরীক্ষা হবে 40 নম্বরের, সেই 40 নম্বরের প্র্যাকটিস সেট কিন্তু দেওয়া রয়েছে এখানে। এগুলো প্র্যাকটিস করে তোমরা পরীক্ষা বুঝতে পারবে, এবং তার সব থেকে ভালো উদাহরণ ওএমআর গুলো করে দেওয়া রয়েছে। বুঝতে পেরেছো? তোমরা নিজে নিজে এখানে প্র্যাকটিস করতে পারবে। বুঝতে পেরেছো? এই বইটির গেলেও এটা হলো প্লাস পয়েন্ট প্রচুর আছে। বইটি খুবই ভালো, সুন্দর সাজানো, পেজ কোয়ালিটি বইটির ভালো। প্রথমেই মানে এই বাইন্ডিং খুলে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না, অতিরিক্ত ঘাঁটার পরও কোনো প্রশ্নই আসবে না বাইন্ডিং খুলে যাওয়ার। কিন্তু এই বইটার এবার আসবে মাইনাস পয়েন্ট একটি। মাইনাস পয়েন্ট কি, যে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, যখন তোমরা এমসিকিউগুলো পড়বে না, তার উত্তরগুলো কিন্তু কাছেই দেওয়া রয়েছে। এই জিনিসটা যদি পেছনে মানে এমসিকিউগুলো শেষ হয়ে যাবার পর একদম শেষ পাতায় যদি করে দেওয়া থাকতো, যেরকম করে দেওয়া থাকে বিভিন্ন বইতে, সেটা হলে একটু প্র্যাকটিস করার জন্য সুবিধা হতো। এটা হলো বইটির মাইনাস পয়েন্ট। না হলো ওভারঅল বইটা কিন্তু খুবই ভালো। এবার আমি তোমাদের যে বইটি দেখাবো সেটা হলো সহজ সংস্কৃত দর্পণ। দেখতেই পাচ্ছ, এটা হলো সহজ সংস্কৃত দর্পণ, ডক্টর মানস চ্যাটার্জির লেখা। এটা বিবেকুণ্ডু গ্রান্ডসন থেকে পাঠানো হয়েছে, আমি স্যারদের দেখিয়েছিও। খুবই ভালো বই। এখানে ডক্টর মানস চ্যাটার্জি স্যারের কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তারপর ভূমিকা, এই যে বইটি প্রথম প্রকাশ পায় মে মাসের 24-এ, এটা সংশোধিত সংস্করণ মে 25-26, মানে এইবারে। বুঝতে পেরেছো? দাম রয়েছে 240, ওই বইটা থেকে 20 টাকার দাম বেশি এই বইটা। কিন্তু এই বইটার একটু সাইজটা ছোট, মানে তোমার ওভারঅল দেখতে পাবে এই বইটা কিন্তু যথেষ্ট চওড়া ওই বইটি থেকে। বুঝতে পেরেছো? তো এটা হলো সংস্কৃত দর্পণ বইটি। তো এখানেও বেশি কিছু দেখানোর নেই, তোমাদের দেখতেই পাচ্ছ সিলেবাস যেটা রয়েছে, তার কোন জায়গা থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে করে দেওয়া রয়েছে। সূচিপত্র রয়েছে খুব সুন্দর। এখানে একটা জিনিস দেখলাম, এই যে নাগরিক বর্ণ পরিচয়, এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেকে বর্ণ পরিচয় বুঝতে পারে না কোনটা কি ভাষা। সংস্কৃত অনেকে নিয়ে নাও, কারণ 7, 8 পড়ার পর 9, 10 তোমরা পড়োই না। তো দেখো এখানে কিন্তু তোমাদের ভাষাগুলো, বাংলা আর সংস্কৃতের ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে, এটা শিখতে পারবে, তোমাদের খুব কাজে আসবে। বইটা ভালো, এই দিকটা খুব একটা প্লাস পয়েন্ট বইটির। তারপর বানান জিজ্ঞাসা কিভাবে হবে, বর্গবিধান, সেগুলো সমস্ত কিন্তু দেওয়া রয়েছে। তারপর এখান থেকে শুরু হয়েছে তোমাদের মূল পাঠ, পেজ নাম্বার 4 থেকে। তোমাদের উপনমু কথা, এখানে কবি পরিচয় রয়েছে ডিটেলসে। তারপর মহাভারতের টিকাকর, এগুলো সমস্ত মহাভারতের স্তরবিন্যাস, সমস্ত কিছু। কিন্তু এই বইটার একটা জিনিস যেটা তোমাদের মানে কষ্ট মনে হবে, সেটা হলো এর ভাষা। এর ভাষাগুলো একটু কঠিন বইটির, আমার মনে হয়েছে, আমিও পড়ে, কিন্তু মানে অতিরিক্ত গ্রামাটিক্যাল ভাবে সংস্কৃতটা ব্যবহার করা হয়েছে। তারপর উপনমু কথার তোমাদের যে তার যে নগরলিপি মূল গদ্যাংশ, সেটা কিন্তু এখানে তোমরা সংস্কৃতেও পেয়ে যাবে। তারপর দেখবে বাংলা উচ্চারণটা রয়েছে, লিপিতে মূল গদ্যাংশের বাংলা উচ্চারণ। তার পর রয়েছে বঙ্গানুবাদ। দেখতে পেয়েছো? মানে বইটা খুব সাজানো গোছানো ভাবে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে বইটির মধ্যে। এবং এরপর তোমাদের দেখবো মানে ব্যাকরণ তো রয়েছে, এখান থেকে দেখবে পেজ নাম্বার 21 থেকে তোমাদের পরীক্ষা প্রস্তুতি বা অনুশীলনী শুরু হয়েছে। বুঝতে পেরেছো? উপনমু কথা উপাখ্যানটি কোন মহাকাব্যের অন্তর্গত, সঠিক, এগুলো এমসিকিউ রয়েছে, প্রচুর এমসিকিউ। মানে ওই বইটি থেকে কিন্তু এই বইটিতে বেশি এমসিকিউ রয়েছে আমার মনে হয়েছে দেখে।
তো ওটাতে 2000 এমসিকিউ বলেছে, কিন্তু তার থেকেও বেশি এমসিকিউ এটা রয়েছে, কারণ দেখলাম এখানে ব্যাকরণের এমসিকিউগুলো ওই বইটি থেকে বেশি রয়েছে প্র্যাকটিস করার জন্য। বিকল্প সমূহ কোশ্চান, তারপর স্তম্ভ মেলাও, যত ধরনের কোশ্চান হবে সেগুলো দেওয়া রয়েছে। কিন্তু একটা জিনিস দেখতে পেলাম না এই বইটির মধ্যে, কিন্তু ডায়াগ্রাম টাইপ কোশ্চানটা আমি দেখতে পেলাম না, অন্তত উপনমুখথাম অধ্যায়টিতে নেই। উত্তরমালা দেওয়া রয়েছে বইটির মধ্যে, বুঝতে পেরেছ? তারপর তোমাদের বর্ষা বনাম এগুলো শুরু হয়েছে, যে তোমাদের সংস্কৃত যে সাহিত্য সেটা শুরু হয়েছে, ঠিক সেইভাবে সাজানো রয়েছে সমস্ত কিছু। নাম্বার অফ কোশ্চান প্রচুর রয়েছে, কিন্তু একটা কোশ্চান আমি দেখতে পেলাম না, সে যে বইটির খামতি, সেটা হলো রেখাচিত্র বা ডায়াগ্রাম টাইপ যে কোশ্চেনগুলো, সেগুলো কিন্তু এই বইটির মধ্যে ততটা ভালো নেই, এই বইটির মধ্যে ভালো নেই, যেটা আমার সংস্কৃত পরিচয় এই বইটিতে রয়েছে। তো বুঝতে পেরেছো? আমি এবার পেছনের সাইডটা দেখব, নমুনা প্রশ্নপত্র কয়টি দেওয়া রয়েছে। তো বইটির মধ্যে দেখলাম যেটা নমুনা প্রশ্নপত্র 209 পেজে এখানে একটি নমুনা প্রশ্নপত্র করে দেওয়া রয়েছে, এবং তার উত্তরও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে, দেখতে পেয়েছো? তো নমুনা প্র্যাকটিস সেট এখানে দুটি মাত্র করে দেওয়া রয়েছে, কিন্তু বইটিতে ওএমআর সিট দেখতে পেলাম না। যদি ওএমআর সিট দিত সংস্কৃত মানে এই বইটির মতন, তাহলে কিন্তু ভালো হতো। দেখে যখন তোমরা দেখবে এই বইটিতে কিন্তু প্রতিটা নমুনা প্রশ্নপত্রে ওএমআর সিট পাবে, প্লাস এখানে 7টি প্র্যাকটিস সেট দেওয়া রয়েছে, আর এই বইটিতে 2টি দেওয়া রয়েছে। তো এখানেই ফারাক, কিন্তু নাম্বার অফ কোশ্চান এই বইটিতে বেশি রয়েছে। যারা অনেক এমসিকিউ চাইছো তারা কিন্তু এই বইটা নিতেই পারো, কিন্তু এই বইটিতে অনেকগুলো খামতি দেখতে পেলাম আমি রিভিউ করার সময়। সেটা হলো বইটির মধ্যে ডায়াগ্রাম বেসড কোশ্চান আমি খুঁজেই পেলাম না, যেটা পরীক্ষাতে তোমাদের থাকবে, কিন্তু এই বইটিতে ডায়াগ্রাম বেসড কোশ্চান রয়েছে। আর প্লাস বইটির দাম, এই বইটির দাম 220 টাকা, এই বইটির দাম 240 টাকা। আর পেজ কোয়ালিটি বই দুটিরই পেজ কোয়ালিটি ভালো, কিন্তু আমার মনে হচ্ছে এই বইটি অনেক রঙিন, চওড়া, এবং পেজ কোয়ালিটি এই বইটির থেকেও ভালো। তো ওভারঅল বলতে গেলে তোমরা এই দুটি বইয়ের যে কোনো একটি বই নিতে পারো। যদি আমার মনে হয়, আমি সাজেস্ট করবো তোমাদের উচ্চ মাধ্যমিক সংস্কৃত পরিচয় ডক্টর স্বপন মাঝি স্যারের লেখা বই। স্যার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, বেলুড়মঠ রামকৃষ্ণ মিশনে শিক্ষকতা করেছেন, বুঝতেই পেরেছো, খুবই ভালো লেখক। তো এই বইটি তোমরা নিতে পারো। তো যারা নতুন এসেছে চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটি, এবং অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা কোন বইয়ের রিভিউ চাইছো প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তারা অবশ্যই কমেন্টে লিখো, তো তাহলে আমি সেই বইটি রিভিউ করার চেষ্টা করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।